আগামীতে ইনশাআল্লাহ থাকবো। আমাদেরকে বিভিন্নভাবে সে হয়রানি করেছে, অনেকের লাইসেন্স বাতিলের জন্য চেষ্টা করেছে বিভিন্নভাবে। আমি আমার লাইসেন্সটা রাষ্ট্রপতি প্রজ্ঞাপনের মাধ্যমে আমি ফিরিয়ে পেয়েছি, এই পর্যায়ে চলে গেছে। অর্থাৎ তার অনুসারী যারা হবে না তাদেরকে সে এভাবে লাঞ্ছিত করেছে। অর্থাৎ আজকে সময় এসেছে আমাদের, আমরা এই কাজগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে এবং আগামীকালকের মধ্যে আমরা আমাদের উপদেষ্টার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং আমাদের সচিব মহোদয়ের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনাদের সাথে আমরা সাক্ষাৎ করতে হবে। এটার জন্য যা যা করার দরকার আপনাদের সকলের অনুমতি পেলে আমরা কিন্তু এই কাজগুলা আজকে রাত্রির ভিতরে কমপ্লিট করে আগামীকাল এই সকল কাজগুলো আমরা ইনশাআল্লাহ সম্পন্ন করবো। এই অবস্থাতে আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, মঞ্চে ওনারা বক্তব্য দেবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের সকলকে আমরা একসাথে নিচে সবসময় চাই, যখনই ডাক দিব তখনই আপনারা চলে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, না এসে আর পারলাম না। এ পর্যন্ত 14 জন বক্তা বক্তব্য রেখেছেন। প্রত্যেক বক্তাই বলেছেন আমাদের পলাতক সভাপতি তার কর্মকাণ্ডে তিনি একজন জালেম। এই জালেমকে যারা সহযোগিতা করেছেন এই জালিয়াতি করার জন্য, তারা কি সে অপরাধ থেকে কোনোভাবেই পার পাওয়ার সুযোগ আছে? সম্মানিত উপস্থিতি, আমাদের এই প্রতিবাদ সভাটি মূলত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে আজকে বিকেল 4টায়। আজকে 5:30-6টার দিকে হাবের বর্তমান কমিটি একটা মিটিং আহ্বান করে আমাদের এই মিটিং এর এগেইনস্টে। এটা একটা কাউন্টার মিটিং সাংগ্রিলা আহ্বান করে। তাদের সেটার নাম কি দিয়েছে জানেন আপনারা? বৈষম্য বিরোধী। আমরা যে নামটা দিয়েছি বৈষম্য বিরোধী হজ এজেন্সির মালিক বিন্দু। প্রশ্ন হলো, যারা হাবের ইসিতে গত 3-4 ছিলেন, জালেমকে সহযোগিতা করেছেন, তারা বুঝেন যে এখানে বৈষম্য হয়েছে, না হয় তারা সেই নাম কিভাবে দিল? যদি তারা এটা বুঝে থাকেন বৈষম্য করা হয়েছে, তাহলে তাদের কি আর ক্ষমতার চেয়ারে বসে থাকার নৈতিক কোন অধিকার আছে? তাহলে আমি এখন আমাদের মঞ্চের নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, এখন আপনারা বক্তব্য রাখবেন, সুনির্দিষ্ট বক্তব্য দিবেন আপনারা। যেমনিভাবে আমাদের আব্দুর রাজ্জাক ভাই বলেছেন, আমাদের মাসুদ রানা ভাই বলেছেন, আমাদের নুরুল ইসলাম ভাই বলেছেন, এখন আমাদের বর্তমান হাব কমিটি দেশের বর্তমান পরিস্থিতিতেই তারা নাই। সভাপতি পালিয়ে গেলে সেই কমিটি নাই। যে কমিটি উপলব্ধি করেছে বৈষম্য হয়েছে, তাহলে কোন আঙ্গিকে তারা ক্ষমতায় থাকে? সুতরাং আপনাদের দিক নির্দেশনা আমরা চাই। আপনাদের নেতৃত্বে ইনশাআল্লাহ হাব সদস্যরা হাবকে অতি শীঘ্রই দখলমুক্ত করবে ইনশাআল্লাহ। আপনাদের সেরকম বক্তব্য আমি আশা করছি। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখতে অনেক হয়ে গেছে, আমি ক্ষমা চাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ যারা মঞ্চে আছেন, আপনারা অনুগ্রহ করে সংক্ষেপে আপনাদের